আচ্ছা, তোমাদের ডেরিভেটিভ করাচ্ছিলাম ফার্স্ট অর্ডার, এখন M2 গুলো চলছে। আজকের লিঙ্কে আমি M2টা কমপ্লিট করে দিচ্ছি, পরে M4 আর M5টা করাবো আমরা। ঠিক আছে, দেখো তোমাদের লাইভ ক্লাসের 12-র আগে পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে 12 থেকে আমি করাচ্ছি, একটু দেখো। যেমন 12-র 1 কি আছে না, লগ এক্স টু দ্য বেস এ, মানে এক্স বাই এ আমরা বলতে পারি, এক্স টু দি বেস এ। তাহলে এটাকে আমরা ধরে নিই ওয়াই ইকুয়াল টু এইটা। তাহলে লগের ধর্ম থেকে আমরা এটাকে লিখতে পারি কিন্তু যে ওয়াই ইকুয়াল টু লগ এক্স বাই লগ এ, তাই না? লগের ধর্ম থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, লগ এক্স বাই লগ এ। বেসে কিছু নেই, মানে বেসে আমরা ই আছে ধরে নেব, অর্থাৎ বা ওয়াই ইকুয়াল টু, তাহলে কী হবে, এই লগ এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1/log এটা কনস্ট্যান্ট টার্ম, এটা সামনে চলে আসবে। শুধু আমরা মানে লগ এক্সে ডেরিভেটিভ করব, অর্থাৎ আমরা ডিওয়াই ডিএক্সটা ডাইরেক্ট বের করে নিয়েছি, দেখো, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/log এ, আর লগ এক্সের ডেরিভেটিভ আমি দেখাচ্ছি, ডি অফ ডিএক্স ইন্টু লগ এক্স। ঠিক আছে, অর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে 1/log এ, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, 1/x, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তার মানে এটা আমি এইভাবে লিখতে পারি কি 1/x ইন্টু লগ এ। আর লগ এটা উপরে তুললে তোলা যাবে, এখানে কিছু নেই, মানে এ আছে, ই আছে, তার মানে উপরে এটাকে এভাবেও কিন্তু লেখা যায় যে লগ এ টু দি বেস ই, মানে উপরে উঠলে কী যাবে, ই টু দ্য বেস এ বাই এক্স। এইভাবেও কিন্তু লেখা যায় অ্যান্সারটা। দেখো, একের মতন দুয়েরটা, কিন্তু দুয়েরটা আবার উল্টো আছে একটু। কি আছে দুয়েরটা আমরা দেখি, ওই যেটা আছে সেটাকে আমরা ওয়াই ধরে নিই। লেট ওয়াই ইকুয়াল টু লগ ই টু দ্য বেস এক্স, তাই তো? তো আমরা এটাকে একই রকমভাবে লগের ধর্ম থেকে লিখতে পারি কি না, লগ ই বাই লগ এক্স, এটা লিখতে পারি আমরা। আর লগ ইর মান হচ্ছে কত, 1, তার মানে লগ ইর মান 1, অতএব আমরা এটা লিখে ওয়াই ইকুয়াল টু কিন্তু 1/log এক্স। আর 1/log এক্স, এইভাবে 1/log এক্স তো ডেরিভেটিভ হয় না, কারণ শুধু লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। তো লগ এক্সের যেহেতু ডেরিভেটিভ হয় না, সেই জন্য লগ এক্সকে আমরা এইভাবে লিখতে পারি যে কি লগ এক্স তার হোল টু দি পাওয়ার -1। এই ফর্মে আগে আমরা নিয়ে চলে এলাম নাকি। এবারে আমরা হচ্ছে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে প্রথমে কার ডেরিভেটিভ হবে, এটার মাইনাসের, মানে পাওয়ারের এনের -1 ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার -1, তারপরে ডি অফ ডিএক্স। আমি কিন্তু এরপরে আস্তে আস্তে এই স্টেপগুলো আর দেখাবো না, ডাইরেক্ট আমরা অঙ্ক করে নেব। তার মানে হলো লগ এক্স তার হোল টু দি পাওয়ার -2, আর লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x। আর -2 এটাকে আমি লিখতে পারি -1/x ইন্টু লগ এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এটা অনেকবার এইচএস পরীক্ষাতে এসছে। ঠিক আছে, এরপরে দেখো 13-র অঙ্ক। ঠিক আছে, আমরা 13 চলে আসি। কি আছে না, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে একই রকম এটাকে আমরা লিখতে পারি লেট ওয়াই ইকুয়াল টু দিস। ঠিক আছে,
এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে ডাইরেক্টও করা যায়, আবার আমরা এটাও শিখেছি যদি পাওয়ারে থাকে তাহলে উভয় পক্ষে আমরা লগ নিই, টেকেন লগ অন বোথ সাইড, ঠিক আছে, লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে কি লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে পাওয়ারের এক্সটা সামনে চলে আসে আমরা জানি, আমরা লিখতে পারি কি এক্স লগ এক্স, এক্স লগ এক্স, ঠিক আছে। তো আমরা এটা এবার দেখো, এবারে ওয়াই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই কি 1/y, আর এটা দেখাতে হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স লগ ওয়াই, কারণ আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কিন্তু এখানে ওয়াই আছে, তার মানে 1/y ডেরিভেটিভ করা যাবে না, সেই জন্য আমরা কিন্তু কী করলাম প্রথমে, মানে 1/y ডিওয়াই ডিএক্স একটা নিয়ে আসতে আমরা এর আগে শিখিয়েছি, তারপরে হচ্ছে একটু ভুল করলাম, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো হ্যাঁ ঠিকই ছিল 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এইটা ইকুয়াল টু, এবার দেখো এক্স লগ এক্স, এক্স লগ এক্স মানেটা ইউ আর ভি, ইউভির ফর্মুলা আমরা ক্লাস 11-এ শিখেছি অলরেডি, ইউ ডি অফ ডিএক্স ইন্টু ইউভি, তাহলে কী হবে তোমার ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। আশা করি তোমাদের ফর্মুলাটা মুখস্থ আছে, জানা আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, আমি দেখালাম না, ডাইরেক্ট করে দিলাম, আর এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি 1/y এখানে চলে আসবে, গুণ হয়ে যাবে ওয়াই, এক্স কেটে যাবে, তাহলে 1 প্লাস লগ এক্স, ঠিক আছে, ওয়াইটা আমরা ধরেছিলাম, তার ওয়াইয়ের মানটা বসিয়ে দাও এক্স টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, ঠিক আছে। ছোট ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক, এগুলো করো, ভালো করে বুঝে করো, এগুলো যদি বুঝতে পারো ভালো করে তবেই কিন্তু এরপরে বড় অঙ্কগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে 13 দাগের অঙ্ক। আমরা এরপরে চলে আসি, দেখো 14 অঙ্ক। 14 দাগের অঙ্কগুলো একটু আলাদা রকমের অঙ্ক, সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের ডিওয়াই ডিএক্স এর মানগুলো বের করতে হবে, ঠিক আছে। কি রয়েছে দেখো, প্রথমের অঙ্কটার দিকেই তাকাই আমরা, 14-র 1 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখে নেই আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এই সমীকরণ থেকে আমাদের ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। তো আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, কি হবে, প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে, আচ্ছা আমি করছি, আমি দেখো একটা দেখাচ্ছি, ডি অফ ডিএক্স টু এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে ওয়াই ডি অফ ডিএক্স লেখা যাবে না, কারণ তাতে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হবে না, সেই জন্য কিন্তু আমাদের কী হবে, একটা ডি অফ ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, আর এখানে তাহলে একটা ডিওয়াই ডিএক্স আসবে নাকি, এই ইকুয়াল টু ডি অফ ডিএক্স টু 4, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। তোমরা বুঝতে পারলে আর এই স্টেপটা না দেখালেও চলবে, আমাদের ডাইরেক্ট এখান থেকে আমরা এটাই করে নেব, ঠিক আছে। আর 4 কনস্ট্যান্ট টার্ম, তার মানে ডেরিভেটিভ কত হবে, 0 হবে, 4 যেহেতু কনস্ট্যান্ট টার্ম তার মানে ডেরিভেটিভ কত হবে, 0 হবে, ঠিক আছে। তার মানে কত হলো দেখো, 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিন্তু -2x, 2 কেটে গেল, और ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -x/y, ঠিক আছে। এরপর দেখো 14-র
দুইয়েরটা তোমরা নিজেরা করো, আমি তিনেরটা করে দিচ্ছি। তিনেরটা কিউব দেওয়া আছে, একই রকমের অঙ্ক দেখো। তাহলে কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy নাকি। এখানে দেখো এই ভালো করে লক্ষ্য করো, এই 3yটা কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, তাই না? তার মানে এর সামনে চলে আসবে, শুধু xy ডেরিভেটিভ হবে। আর xy মানে দুটো ভ্যারিয়েবল, তার মানে এখানে ইউভির ফর্মুলা আমরা ইউজ করব। আমি ডিরেক্ট করছি, দেখো এক্স কিউব এর ডেরিভেটিভ কী হবে 3x² প্লাস ওয়াই কিউবের ডেরিভেটিভ হবে 3y² উইথ রেসপেক্ট টু এক্স। ওয়াই কিউবের ডেরিভেটিভ 3y² ইন্টু ডিওয়াই ডিএক্স। কেন ওই ডিওয়াই ডিএক্সটা আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এক্সের সাপেক্ষে হচ্ছে বলে, তাই না? এর আগের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো নিশ্চয়ই এটা হচ্ছে বুঝতে পেরেছো। সেই জন্য আমি একই অঙ্ক মানে একই পদ্ধতি আর বারবার স্টেপগুলো দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা অঙ্ক এভাবেই করব, ঠিক আছে? ইকুয়াল টু 3a সামনে চলে আসবে, বরং এইটা আমি একটু দেখাচ্ছি 3y ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু xy, ঠিক আছে? তার মানে দেখো উভয় পক্ষে 3, এই যে 3 কমন নিয়ে উড়ে যাচ্ছে কিন্তু, তাই না? তার মানে x² প্লাস y² ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে এখানে শুধু এ থাকলে তাহলে বুঝতে পারলে এখান থেকে 3 কমন নিলাম, তারপরে এই 3 উড়িয়ে দিলাম, কেটে গেল। বা পরেও এখন না কাটলেও পরে আমরা কাটতে পারতাম, ঠিক আছে? এ ইন্টু এবারে ডিওয়াই xy এর ডেরিভেটিভ, তাহলে কী হবে দেখো, ব্র্যাকেট দাও একটা, তাহলে এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ কিন্তু 1, মানে এটাই থাকবে, তাই না? এক্স ওয়াই ডেরিভেটিভ, ঠিক আছে? তো দেখো আমি স্টেপ দেখাচ্ছি, x² প্লাস y² ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ দিয়ে মাল্টিপ্লাই করো এ ইন্টু এক্স এ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এ ওয়াই। তাহলে এটাকে এবার সামনে নিয়ে চলে আসছি আমরা, তাহলে কি হবে y² ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এ এক্স ইন্টু ডিওয়াই এ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই, x² পাশে গেলে কিন্তু মাইনাস x², এ ওয়াই x² পাশে গেলে তাহলে মাইনাস x², ঠিক আছে? এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স কমন যাচ্ছে, তাহলে y² মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, আমরা পারলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারতাম, ইন্টু এ ওয়াই মাইনাস x², ডাইরেক্ট এই স্টেপ থেকে কিন্তু এই স্টেপটা নিয়ে আসা যেত। তো যাই হোক, এখান থেকে তাহলে দেখো আমরা কিন্তু ডিওয়াই ডিএক্সের মানটা আমরা লিখতে পারবো। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই মাইনাস x² বাই y² মাইনাস এ এক্স, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপরে দেখো তাহলে 3 হয়ে গেল আমাদের, 4, 5 আমি করাবো না, তোমরা নিজেরা করবে, একই রকমের অঙ্ক, সহজ অঙ্ক নাকি, করে আমাকে তোমরা অবশ্যই চেক করে নেবে একবার করে। তো দেখো আমরা চলে আসি 6-এর অঙ্কটাতে, 14-র 6, 4, 5 তোমরা নিজেরা করবে। 6 দেখো ভালো অঙ্ক, পরীক্ষায় দেয় এটা। কি আছে না, এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু লগ অফ xy, ঠিক আছে? তো অঙ্কটাকে আমরা নর্মালভাবেও করতে পারি, আবার ওয়াইটাকে এ পাশে নিয়ে এসেও করতে পারি। ওয়াইটাকে এ পাশে নিয়ে এলে কিন্তু x/y হয়ে যাবে, মানে তখন u/v-র ফর্মুলা চালাতে হবে, অথবা ডিরেক্টও আমরা করতে পারি। দেখি তো ডিরেক্ট করে দেখি, ডাইরেক্ট করে দেখি আমরা কি হয় দেখি একটু, ঠিক আছে? দেখো তাহলে আমি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই
এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইকুয়াল টু এটাকে ইউ, এটা পুরোটাকে ভি ধরে নেই আমরা, তাই না, ওয়াই ইন্টু এটার ডেরিভেটিভ ডি অফ ডিএক্স ইন্টু লগ অফ এক্স ওয়াই, ঠিক আছে, প্লাস লগ অফ এক্স ওয়াই ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডি অফ ডিএক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। তো দেখো 1 ইকুয়াল টু ওয়াই ইন্টু লগের ডেরিভেটিভ হয় 1/xy ইন্টু পর এক্স ওয়াই এর ডেরিভেটিভ, তাই না, চেন সিস্টেম, এক্স ওয়াই ডেরিভেটিভ এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, মানে এইটা আসবে, প্লাস লগ ইন্টু এক্স ওয়াই, আর ওয়াই এর ডেরিভেটিভ, তো এটা এখানে এক্স আছে, এটা ওয়াই আছে, তার মানে হবে না, আমাকে কি করতে হবে, তার মানে এই যে ডি অফ ডিওয়াই ইন্টু ওয়াই, এখানে একটা ডিওয়াই ডিএক্স আসবে, তাই না, তার মানে 1 ইন্টু ডিওয়াই ডিএক্সই আসবে, মানে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্ট করলে ডিওয়াই ডিএক্স, আমি স্টেপটা দেখালাম, ঠিক আছে। তো এই ওয়াই ওয়াই কাটছে, বা 1 ইকুয়াল টু, তাহলে 1/x দিয়ে গুণ করে দাও, 1/x ইন্টু এটা এক্স এক্স কাটবে, তার মানে ডিওয়াই ডিএক্স প্লাস 1/x ইন্টু ওয়াই, মানে 1/x, ঠিক আছে, প্লাস লগ এক্স ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ডেরিভেটিভ 1, মানে ডাইরেক্ট তাহলে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এখানে ওয়াই এর ডেরিভেটিভ 1, মানে 1 ইন্টু ডিওয়াই ডিএক্স, আমি 1টা লিখলাম না, তো আমি ডিওয়াই ডিএক্সগুলোকে এক ধারে রাখলাম, বাকি সংখ্যাগুলোকে এধারে নিয়ে চলে আসি, 1 মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স প্লাস হবে, এটা ডিওয়াই ডিএক্স কমন গেলে 1 প্লাস লগ অফ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, তার মানে এটা কী হবে, আমি এটাকে এই পাশে লিখি 1 প্লাস লগ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এলসিএম করো এক্স মাইনাস ওয়াই বাই এক্স, और ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটায় দেখো আমরা আর একটু সিম্পলিফাই করতে পারি, এখানে লগ এক্স ওয়াই আমি যদি অ্যান্সারে লগটা রাখতে না চাই, তাহলে এখান থেকে দেখো আমি লগ এক্স ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, কিন্তু এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে, এখান থেকে লগ এক্স ওয়াই জাস্ট ভ্যালুটা পুট করো, মানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস, এখান থেকে দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই ফ্রম ইকুয়েশন নাম্বার 1 কি লগ এক্স ওয়াই ইকুয়াল টু দেখো এক্স বাই ওয়াই, তাই না, তার মানে 1 যোগ লগ এক্স ওয়াই এর মানটা লেখো এক্স বাই ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই যোগ এক্স বাই ওয়াই, এই ওয়াই যোগ করে চলে আসবে সমান ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স যোগ ওয়াই, ঠিক আছে। সিম্পল এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে কিন্তু সরি এখান থেকে লগ এক্স ওয়াই এর মানটা বসালে আমার এটা আসছে, ঠিক আছে। তো চলো দেখি এরপরে আমরা 7 অঙ্কটায় যাই, একই রকমের অঙ্ক, 7 অঙ্কটা একটু বড় লাগছে হয়তো, কিন্তু সিস্টেমটা একই থাকবে। আমরা 7 অঙ্কটা করি, দেখো আমরা 7 অঙ্কটা করছি, কি আছে 7 একটু দেখে নেই আমরা, এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 কিউ এক্স প্লাস 2 এফ ওয়াই
প্লাস সি ইকুয়াল টু 0। এটা অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ সার্কেল, বৃত্তের একটা দ্বিঘাত সমীকরণ বোঝাচ্ছে। আমরা জানি বৃত্তটা একটু দেখেছিলাম 11-এ। তো এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। আমি ডিরেক্ট করছি, দেখো ডাইরেক্ট। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। এ ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 2 ইন্টু এইচ, এটা কিন্তু ধ্রুবক টার্ম সামনে চলে এলো। আমি এক্স ওয়াই ডেরিভেটিভ ডাইরেক্ট করছি, দেখো এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। আমরা একটু আগে দেখেছিলাম যে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হয়, আমি দেখালাম না এটা। প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, মানে ওয়াই ইন্টু 1, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা। প্লাস বি ওয়াই স্কোয়ার, মানে বি কনস্ট্যান্ট টার্ম, মানে সহগ বাইরে বেরিয়ে আসবে। ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ আসবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। কেন ডিওয়াই ডিএক্স আসছে বুঝতে পারছো তো? এক্সের সাপেক্ষে হচ্ছে, কিন্তু আমরা ওয়াইয়ের ডেরিভেটিভ করছি, সেই জন্য ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। প্লাস 2 ইন্টু 2q সামনে আসবে সহগ, ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, ঠিক আছে। প্লাস 2f ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, 2f ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস সি ডেরিভেটিভ 0, কনস্ট্যান্ট টার্ম তো সি, সুতরাং এখানে সি ডেরিভেটিভ 0 হবে, ইকুয়াল টু 0, নাকি? তো আমরা যত ডিওয়াই ডিএক্সগুলো আছে সেগুলোকে এক ধারে রাখি, বাদ বাকিগুলোকে আমরা সমানের ওধারে নিয়ে চলে যাই। আর কত আছে দেখো, 2, সবগুলোতে 2 আছে, 2 কমন নিয়ে উড়িয়ে দাও, দরকারই আমরা লাস্টে দেবো, দেখি 2h ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তাই তো, প্লাস 2by ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2f ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু, এবারে সবগুলো পাশে যাবে, মাইনাস 2ax, এখানে মাইনাস 2hy, তাই না, 2h ইন্টু y মানে মাইনাস 2hy প্লাস 2q বসে গেলে মাইনাস 2q। এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে আর ডিওয়াই ডিএক্স কমন, তাহলে 2 ইন্টু এইচএক্স প্লাস বিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এইটা ও না, আরও তো রয়েছে এখানে, এইটা রয়েছে, প্লাস 2f ইন্টু ডিওয়াই ডিএক্স, 3টে রাশি আছে। এটা ইকুয়াল টু, এখান থেকেও দেখো আমি মাইনাস 2টা যদি কমন নেই তাহলে পড়ে থাকবে ax প্লাস hy প্লাস 2q, এই 2 কাটলো, তাহলে কি থাকলো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ ax প্লাস hy প্লাস 2q ডিভাইডেড বাই hx প্লাস by প্লাস f, ঠিক আছে। তোমরা সুন্দর করে অঙ্কটা বুঝে বুঝে করো, অসুবিধা হলে পজ করে করে বারবার দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আমি কিভাবে ডেরিভেটিভগুলো আসছে দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি এর পরের কোনো অঙ্ক দেখাবো না, আমরা ডাইরেক্ট করব। সেই জন্য গোড়ার অঙ্কগুলো, শুরুর অঙ্কগুলো তোমরা কিন্তু আবারও প্র্যাকটিস করো, ঠিক আছে। তবে প্র্যাকটিস করতে করতে যে ওয়াই যখন ডেরিভেটিভ করছি তখন অ্যাকচুয়ালি কেন ডিওয়াই ডিএক্সটা আসছে সেটা আমি এর আগে বুঝিয়েছিলাম বলে এই অঙ্কগুলোতে আরও বোঝাচ্ছি না, ইভেন এর পরের অঙ্কগুলোতে কিন্তু আর বোঝাবো না। অসুবিধা হলে তোমরা আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 15 দাগের অঙ্কগুলো করব, সম্পূর্ণ আলাদা রকমের অঙ্ক। এরও থিওরি আমরা মোটামুটি আলোচনা করেছি,
দেখো তো বুঝতে পারো কি না, একই রকম অঙ্ক এবং আরও সহজ অঙ্ক। দেখো আস্তে আস্তে করাচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো করে রাশি আছে, একটা আছে আমার এক্স ইকুয়াল টু এ ইন্টু কস থিটা, আর একটা আছে ওয়াই ইকুয়াল টু বি ইন্টু সাইন থিটা। এখান থেকে আমাদের বের করতে হবে কি ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, given the information x equal to a cos theta and y equal to b sin theta, তো তাহলে find কি dy dx, find the value of dy dx। ঠিক আছে, তো আমাদের dy dx এর মানটা আমরা বের করব। দেখো এখানে প্রথমে থিটা আছে, x এর সাপেক্ষে করলে থিটার মান আসবে না, তাহলে অবশ্যই আমরা এটা কার সাপেক্ষে করতে হবে, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তোমরা বাংলাতে তাই লিখবে, আর ইংরেজি যারা তারা ডাব্লিউ আর টি থিটা লিখবে। ঠিক আছে, তার ডিএক্স ইংলিশ ভার্সন এটা হলে এটা লিখবে ডিএক্স ডি থিটা ইকুয়াল টু এ ইন্টু কস থিটা, ডেরিভেটিভ আমরা জানি, ডেরিভেটিভ অফ কস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাসের সামনে বসিয়ে দেই সাইন থিটা। ঠিক একই রকমভাবে দেখো এটা আমরা থিটার সাপেক্ষে এটাও করব, তাহলে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু বি ইন্টু সাইন থিটা, ডেরিভেটিভ হবে কি সাইন থিটা, ডেরিভেটিভ হবে কস থিটা, সাইন থিটা ডেরিভেটিভ হবে কি কস থিটা। আমাদের কার মান বের করতে হবে ডিওয়াই ডিএক্স, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিন্তু কি না ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, তাই না? ডি থিটা ডি থিটা কেটে যাবে, তার ডিওয়াই ডিএক্স, যদিও এই কনসেপ্ট নয়, যাই হোক তো বোঝার জন্য বলছি যে তার ডিওয়াই ডিএক্স থেকে গেল নাকি, তার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা নাকি। এটাকে আমি স্ল্যাশ দিয়ে লিখেছি, তোমরা প্রথম স্ল্যাশ দিয়ে লেখা হয়তো বুঝতে পারবে না, সেই জন্য এভাবেই লেখো, নিচে নিচেই লেখো, সরি আগে এইটা হবে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, ডি থিটা ডি থিটা চলে গেল, তাহলে ডিওয়াই ডিএক্স থেকে গেল নাকি। এই চেন সিস্টেমটা আমরা জানি। তো ডিওয়াই ডি থিটার মান কত হলো বি কস থিটা, বি ইন্টু কস থিটা বাই ডিএক্স ডি থিটার মান হচ্ছে মাইনাস এ ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তার মানে কী হবে মাইন সমান মাইনাস বি বাই এ ইন্টু কস বাই সাইন ইকুয়াল টু কিন্তু হয় কট থিটা, তাই না? মাইনাস বি বাই এ ইকুয়াল টু হবে কট থিটা। ঠিক আছে, তাহলে 15 আমরা এক একটা করলাম, একটু দুয়েরটা তাকে আমি করাবো না, শুধু বলে দিচ্ছি একই অঙ্ক আছে, শুধু কি আছে বলো তো না এক্স ইকুয়াল টু দুয়েরটা যেটা আছে এক্স ইকুয়াল টু একটা আছে এ ইন্টু কস থিটা বাই টু, তাহলে এখানে যেমন করেছিলাম কি ডিএক্স ডি থিটা ইকুয়াল টু এ ইন্টু কস থিটা বাই টুর ডেরিভেটিভ কী হবে মাইনাস, মাইনাসটা বসাই সামনে, তাহলে মাইনাস এ ইন্টু সাইন থিটা বাই টু, পরে এই থিটা বাই টুর আবার ডেরিভেটিভ আসবে একটা নাকি, পরে কিন্তু থিটা বাই টু মানে ডি অফ ডি থিটা করলে থিটা বাই টু ডেরিভেটিভ, মানে থিটা বাই টু চেন নিচে 2 আছে মানে চেন সিস্টেম একটা হবে, কিছুই নয়। তাহলে সমান সমান মাইনাস এ ইন্টু সাইন থিটা বাই টু, থিটা বাই টু মানে এই নিচের 2টা সহগ হিসাবে সামনে চলে আসবে, আর থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ হচ্ছে 1, তার মানে এইটা, তার মানে কী হলো মাইনাস 1/2টা যদি আমরা সামনে নিয়ে চলে আসি তাহলে মাইনাস এ বাই টু ইন্টু সাইন থিটা বাই টু। ঠিক আছে, এক্সের মান তার ডিএক্স ডি থিটা বের করে দিলাম আমি 15/2-টা। তোমরা একই রকমভাবে ডিওয়াই ডি থিটার মানটা বের করো, ডিওয়াই ডি থিটার মানটা বের করার পরে তারপরে একই রকমভাবে ডিওয়াই ডিএক্স বের করে নাও। ঠিক আছে, নিজেরা কিন্তু অঙ্কগুলো চেষ্টা করে করে করো, সব অঙ্ক তো আমি করে দেব না, করে দেওয়া সম্ভব নয়,
নিজেরা কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করো, আর যেটা যেটা পারবে না আমাকে বলো, আমি অবশ্যই করে দেব। তোমরা আমি 2ও মোটামুটি করে দিলাম, তাহলে তোমরা 3, 4, 3এরটা যেমন থিটা না দিয়ে টি আছে, তাহলে এখানে 3এরটা ডিএক্স ডিটি বের করবো আমরা, তাই না? 4এরটা আবার থিটা আছে, থিটা দিয়ে করবে একই রকমভাবে, এক ক্যাটারের মতনই হয়ে যাবে। আমি লাস্ট অঙ্ক আছে ক্লাসের 5 নম্বর অঙ্কটা করাচ্ছি, দেখো, ঠিক আছে? 5 নম্বর অঙ্কটা করাচ্ছি। 5 কি আছে না, x ইকুয়াল টু আছে আমার টি লগ টি, x ইকুয়াল টু দেওয়া আছে টি লগ টি, অ্যান্ড y ইকুয়াল টু লগ টি বাই টি। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ dy dx। অবভিয়াসলি একটা দিয়েছে যে when n ইকুয়াল টু t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 1 হলে এটা dy dx এর মান কত হবে, তাই তো? তো কিছুই নয়, এটা আমরা জানি। তো এর আগে আমরা তাহলে একই রকমভাবে আমরা x এর মানটা একই রকম x dx dt বের করে নেই আমরা। তো এখান থেকে আমরা প্রথমে তাহলে বের করে নিই যে dx dt ইকুয়াল টু তাহলে কত হবে উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটা ইউ, এটা ভি, ইউভির ফর্মুলা আমরা ইউজ করবো এখানে, টি ইন্টু লগ টি ডেরিভেটিভ 1/t প্লাস লগ টি ইন্টু এই টি ডেরিভেটিভ 1। তার মানে টি টি কেটে গেল 1 প্লাস লগ টি, অর্থাৎ ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি ইকুয়াল টু কিন্তু 1 প্লাস লগ টি। আচ্ছা, এখানে দেখি চলে আসি আমাদের কি আছে এর পরেরটায়, লগ টি বাই টি। লগ টি বাই টি মানে বুঝতেই পারছি ইউ বাই ভির ফর্মুলা। হ্যাঁ, আমাদের ইউ বাই ভির ফর্মুলা নিশ্চয়ই আমাদের জানা আছে, তবু আমি একবার লিখে দিই যে ডি অফ ডিএক্স ইন্টু ইউ বাই ভি। হ্যাঁ, নিচে হবে ভি স্কোয়ার, তাহলে ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস হবে মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। ফর্মুলাটা আমাদের মনে আছে তো? এইভাবেই তাহলে আমাদের করতে হবে, দেখো। তাহলে আর এখান থেকে তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু কী হবে না, নিচে হবে টি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী ভি স্কোয়ার নিচে আছে, মানে এখানে হবে টি স্কোয়ার। তাহলে কী হবে টি ইন্টু লগ টির ডেরিভেটিভ হচ্ছে 1/t মাইনাস লগ টি ইন্টু আর এ টির ডেরিভেটিভ হচ্ছে 1। হয়ে গেল সিম্পল ব্যাপার, টি টি কেটে গেল, সমান সমান তাহলে কত 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের কার মান চাই ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু না আগের মতনই ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। ঠিক আছে, ডিওয়াই ডিটি মানে হচ্ছে এইটা সমান 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার বাই এটা মানে 1 প্লাস লগ টি। ঠিক আছে, এই কিন্তু কার একটা ভ্যালু দেওয়া আছে when t ইকুয়াল টু 1, মানে অ্যাট দ্য পয়েন্ট t ইকুয়াল টু 1 আমরা বলি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা t ইকুয়াল টু 1 পয়েন্টে আমরা ও ট্রান্সফার করে নিই। ঠিক আছে, 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ টি, অর্থাৎ টির জায়গাতে 1 বসবে। আমি তাহলে কী লিখবো এখানে যে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি এখানে না লেখে ডিটি, যদি এখন টি আকারে করছিলাম ডাইরেক্ট এখানে অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 1, এখানে অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 1, দুটো আলাদা আলাদা করলেও কিন্তু হয়ে যেত, সেক্ষেত্রে মনে হয় আরও সুবিধাই হতো। তো
তোমরা ওইভাবেও করে নিতে পারো। এখানে আমরা t ইকুয়াল টু 1 ভ্যালুটা পুট করি, দেখি তাহলে কি হচ্ছে না 1 মাইনাস লগ 1 বাই 1 স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ 1 নাকি লগ 1 এর মান আমরা জানি কত 1 মাইনাস লগ 1 মান 0, 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 প্লাস লগ 1 এর মান 0, তার মানে 1 বাই 1 ইকুয়াল টু কিন্তু 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি হবে অঙ্ক। তোমরা এগুলো ভালো করে করো। 16, 17 পারলেও একই রকমভাবে করবে, না করলে করতে হবে না, কিন্তু যেগুলো করাচ্ছি এবং এই রিলেটেড উদাহরণগুলো তোমরা একটু করবে। এই রিলেটেড প্রথম যে উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা একটু করো। ঠিক আছে, 17 অঙ্কগুলো ভালো অঙ্ক আছে। আমরা নেক্সট ক্লাসে 17 দুটো অঙ্ক করে দেবো, তারপরে আমরা M3 বা M4 চলে আসবো, বড় অঙ্কতে চলে আসবো। ছোট অঙ্কগুলো পারলেই কিন্তু আমরা বড় অঙ্কগুলো পারবো। ঠিক আছে, আর সেই জন্য আমি এগুলো আস্তে আস্তে করে করাচ্ছি। সিস্টেমটা তোমাদের ভালো করে আগে ধরতে হবে। এমনি 12-এর অঙ্ক মানে কিন্তু খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, 12-এর অঙ্ক শুধুমাত্র একটু আমাদের বুঝতে পারলে, একটু ভালো করে করতে পারলেই দেখবে অঙ্ক হু করে হয়ে যাচ্ছে। ঠিক আছে।